নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দেবস ক্লাসেস। তোমাদের সাথে রয়েছে আমি প্রণয়। সো আজকে আমরা আরও একটি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির, এবং আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের 4 নম্বর পার্ট, অর্থাৎ সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স। সো আজকে আমরা এটাই দেখতে যাচ্ছি কিভাবে আমরা একটা সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা আইডেন্টিফাই করতে পারি, কি রয়েছে তার রুলস অ্যান্ড রেগুলেশন, কি রয়েছে তার ট্রিক্স, সেই সবগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। আর হ্যাঁ, তোমরা যদি আমাদের আগের 3টা পার্ট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মিস করে থাকো, তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, অবশ্যই গিয়ে এই ভিডিওটা দেখার পর চেক আউট করে এসো। আশা করি পরীক্ষায় একটু হলেও কাজে আসবে। সো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে একটু ছোট্ট করে আলোচনা করে নিয়ে দেখো আমাদের পরীক্ষার মধ্যে কী দেওয়া আছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের 3টা পার্ট তো আমরা আলোচনা করে নিয়েছি, এবং 4 নম্বর পার্টে গিয়েছে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা এটা আলোচনা করব না যে সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ডে করতে গেলে কি রয়েছে তার রুলস রেগুলেশন, কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, কি মাঝখানে বসবে, বা কমপ্লেক্স সেন্টেন্সে করতে গেলে কোনটা আগে বসবে পরে বসবে, মাঝখানে কি আসবে, আমরা এইসব কিছু আলোচনা করব না। কারণ আমরা এইসব কেন আলোচনা করব, কারণ পরীক্ষাটা এমসিকিউ টাইপে হতে যাচ্ছে। সো যেহেতু পরীক্ষাটা এমসিকিউ টাইপে হতে যাচ্ছে, সো আমাদের কোয়েশ্চেন একটা দেওয়া থাকবে। ওকে, ধরো একটা সিম্পল সেন্টেন্স আমাদের কোয়েশ্চেন দেওয়া থাকলো এবং ব্র্যাকেটে বলা হলো যে নিচে 4টা অপশন দেওয়া আছে, তার কম্পাউন্ড সেন্টেন্সটা বার করো বা কমপ্লেক্স সেন্টেন্সটা বার করো। এবার যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে সেটা সিম্পল সেন্টেন্সই দেওয়া হয়েছে, সেটা আমি কি করে বুঝবো? অনেকে আছে, তোমাদের মধ্যে অনেকে আছে যে সেন্টেন্স আইডেন্টিফাই করতে এখনও তাদের প্রবলেম হয়। সো যে সিম্পল সেন্টেন্সটাই দেওয়া হয়েছে সেটা আমি কি করে বুঝবো যে এটা সিম্পল সেন্টেন্স দেওয়া হয়েছে? আর নিচে যে আমাকে বলা হয়েছে তার মধ্যে থেকে তার কমপ্লেক্স সেন্টেন্সটা বার করো। সো আমি কি করে বার করবো যে এটা কমপ্লেক্স সেন্টেন্স কোনটা হবে, কি রয়েছে তার রুলস রেগুলেশন, কি রয়েছে তার ট্রিক, আমরা শুধু সেইগুলো আজকে আলোচনা করব। দেখো, বেশি টেনশন নিতে নেই, ওকে, বেশি চাপ নিও না, কারণ আমরা আলাদা করে কেন আমরা শিখবো যে কোনটা আগে বসবে কোনটা পরে বসবে, তার কি রুলস আছে রেগুলেশন আছে, সিম্পল টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু কমপ্লেক্স। সো এইসব তো আমাদের এখন আর আলোচনা করার দরকার নাই, রাইট? কারণ আমাদের তো অলরেডি অপশন দেওয়া থাকবে। আমাদের তো অলরেডি অপশন দেওয়া থাকবে, একটা কোয়েশ্চেন থাকবে, তার 4টা অপশন তো দেওয়া থাকবে অল্টারনেটিভ। সো আমাকে শুধু এইটাই জানতে হবে, এই জিনিসটা বুঝতে হবে যে যে সেন্টেন্সটা দিয়েছে এটা আমি কি করে বুঝবো এটা কোন সেন্টেন্সটা দিয়েছে। আর যে সেন্টেন্সটা আমাকে বলা হয়েছে তার 4টা অপশনের মধ্যে থেকে বার করার জন্যে, সেটা আমি কি করে বুঝবো যে কোন সেন্টেন্সটা আমি বার করব, এটার নিয়মটা কি, এটার রুলসটা কি, এটার ট্রিকটা কি, সেই বিষয়টা নিয়েই আজকে আমরা এই ভিডিওতে কমপ্লিট আলোচনা করতে চলেছি। সো তোমাদেরকে আবারও বলছি, ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট অবধি দেখো। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, একটু লম্বা হয়ে যাবে, তবুও ভিডিওটা দেখো, কারণ আজকের এই ট্রিকটা জানার পর তোমাদের কোনো সেন্টেন্স, সিম্পল হোক, কম্পাউন্ড হোক, কমপ্লেক্স হোক, কোনো সেন্টেন্স নিয়ে তোমাদের আর কোনো সন্দেহ থাকবে না। তার মানে বুঝতে পারছো আজকে ভিডিওটা তোমার জন্য খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে যাচ্ছে। সো ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে আমরা একটা আইডিয়া নিতে যাচ্ছি। আমরা কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সেই রুলের দিকে যাচ্ছি না, বা সেই দিকে যাচ্ছি না যে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে করতে গেলে বা কম্পাউন্ডে করতে গেলে কি রুলস আছে, নিয়ম আছে, কোনটা আগে বসবে পরে বসবে মাঝখানে বসবে, এই দিয়ে কিন্তু আমরা যাচ্ছি না। কমপ্লেক্সকে করতে গেলে কোনটা আগে বসবে পরে বসবে, কি তার রুলস আছে নিয়ম আছে, এইসবের দিকে কিন্তু আমরা যাচ্ছি না। কারণ আমরা এই দিকে গিয়ে কী লাভ, আমাদের অত পরিশ্রম করে লাভ নেই। তোকে যেহেতু আমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে, আমাকে একটা কোয়েশ্চেন দেওয়া হবে এবং নিজে তার 4টা অল্টারনেটিভ দেওয়া থাকবে, ওকে, এবং ব্র্যাকেটে বলা থাকবে যে সেন্টেন্সটা তোমাকে আইডেন্টিফাই করতে বলা হবে, তুমি সেটাই করে দেবে। সেই কারণে সেন্টেন্সটা আইডেন্টিফাই কীভাবে করবো, আমরা আইডেন্টিফাই করার নিয়মটা তো আমাকে জানা থাকতে হবে, কিভাবে আমরা সেটাকে অ্যাটেম্প্ট করব, তার রুলসটা কি, তার ট্রিক কি, সেটা আইডেন্টিফাই করার জন্য সেই রুলসটা যদি, সেই নিয়মটা যদি আমরা জানি বা সেই ট্রিকটা যদি আমাদের কাছে জানা থাকে, তাহলে এত পরিশ্রম করে কী লাভ, কোনটা আগে আসবে পরে আসবে, এইভাবে আলাদাভাবে ট্রান্সফর্ম তো আমাদের পরীক্ষায় করতে হবে না। পরীক্ষায় তো তোমাকে আলাদা করে খাতা দেওয়া হবে না যে সিম্পলটাকে কমপ্লেক্সে করে দেখাও আলাদাভাবে, তোমার লিখে করে দেখাও, এরকম তো আর তোমার সুযোগ থাকবে না, যেহেতু এমসিকিউ টাইপ হবে। সো তোমার যদি সেই আইডিয়াটা থাকে যে যে কোয়েশ্চেনটা এসছে সেটা কোন সেন্টেন্স, সেটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি এবং আমাকে যেটা বলা হয়েছে বার করার জন্য সেটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি, সেই রুলসটা যদি আমার জানা থাকে, সেই ট্রিকটা যদি আমার জানা থাকে, তাহলে সেখানেই তো আমার কমপ্লিট হয়ে গেল। আমি এত পরিশ্রম কেন করব, রাইট?
You no need to create any sentences with the help of rules and regulation and tricks whatever you want. No, তোমার কিছু করতে হবে না, তোমার কিছু করতে হবে না। জাস্ট আজকে আমরা ওই জিনিসটাই শিখবো, ওই ব্যাপারটাই দেখবো যে কিভাবে আমরা সেন্টেন্সটা আইডেন্টিফাই করতে পারি। আর সেন্টেন্সটা যদি আইডেন্টিফাই করতে পারি কোনটা কোন সেন্টেন্স, সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলেই হয়ে গেল। তাহলে আমাদের আলাদা করে কোনো পরিশ্রম করার দরকার নেই, এতেই হয়ে যাবে। ওকে, সো বন্ধুরা, আমাদের সেন্টেন্স সম্পর্কে জানতে গেলে সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স, এই সেন্টেন্স সম্পর্কে জানতে গেলে আমাদের সবার প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্লজ। ওকে, CLAUS, ক্লজ। ক্লজ কথার মানে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ অনেকগুলো শব্দ মিলে, ওয়ার্ডস মিলে আমাদের তৈরি হয় একটা ক্লজ। ওকে, কি বললাম? অনেকগুলো শব্দ মিলে আমাদের তৈরি হয় একটা ক্লজ, এবং একটা ক্লজের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকা ম্যান্ডেটরি। একটা ক্লজের মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে, যদি সেটা থাকে তবে আমরা বলবো সেটাকে ক্লজ। যেমন দেখো একটা এক্সাম্পল আছে, হি ইজ এ গুড পারসন, সে একজন ভালো ব্যক্তি। এখানে দেখো এই হচ্ছে আমাদের সাবজেক্ট, এই হচ্ছে আমাদের ভার্ব। ওকে, আর সেটা হচ্ছে, তো যেহেতু আমাদের একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, সো সেটা এই পুরোটাকে আমরা বলবো একটা ক্লজ। বুঝতে পারলে? এই পুরোটাকে আমরা বলবো একটা ক্লজ। এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে দাদা, আমরা তো সেন্টেন্স সম্পর্কে আমরা আলোচনা করব। ওকে, সো তুমি ক্লজ দেখাচ্ছ, ঠিক আছে, ক্লজ দেখাচ্ছ, তাহলে সেন্টেন্স আর ক্লজের মধ্যে পার্থক্যটা কি? ওকে, সো সেন্টেন্স আর ক্লজের মধ্যে যদি পার্থক্যটা হয়, আমরা যদি লিখি, এখানে যদি ধরি ক্লজ, ক্লজ আর হচ্ছে সেন্টেন্স। ওকে, ক্লজ আর হচ্ছে সেন্টেন্স। সো এবার হচ্ছে ক্লজ। ওকে, ক্লজ কি? ক্লজ হচ্ছে স্মল ইউনিট। ওকে, স্মল ইউনিট অফ সেন্টেন্স। স্মল ইউনিট অফ সেন্টেন্স মানে কি? মানে আমরা আগে বলেছিলাম যে কতগুলো শব্দ মিলে তৈরি হয় একটা ক্লজ। ওকে, কতগুলো শব্দ মিলে তৈরি হয় একটা ক্লজ, এবং অনেকগুলো ক্লজ মিলে, একাধিক ক্লজ মিলে তৈরি হয় আমাদের একটা সেন্টেন্স। বুঝতে পারছো? একাধিক ক্লজ মিলে আমাদের তৈরি হয় একটা সেন্টেন্স। অনেকগুলো শব্দ মিলে তৈরি হয় আমাদের একটা ক্লজ, ক্লজ যেটার মধ্যে একটা সাবজেক্ট এবং ভার্ব থাকা জরুরি। আর হচ্ছে অনেকগুলো ক্লজ মিলে আমাদের তৈরি হয় একটা সেন্টেন্স। ওকে, এটা হচ্ছে, তার মানে এটা কি? এটা হচ্ছে স্মল ইউনিট অফ সেন্টেন্স, একটা সেন্টেন্স তৈরি ছোট একটা ইউনিট। ওকে, এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে দাদা, যে এমন কি হতে পারে যে একটা মাত্র ক্লজ, সাবজেক্ট আছে, ভার্ব আছে, একটা মাত্র ক্লজ আমাদের একটা সেন্টেন্সও হতে পারে? একটা মাত্র ক্লজ আমাদের কোনো সময় কি একটা সেন্টেন্স হতে পারে? যদি জিজ্ঞেস করো তাহলে উত্তর হবে হ্যাঁ, একটা মাত্র ক্লজও আমাদের একটা সেন্টেন্স হতে পারে, যদি সেটা আমাদের সিম্পল সেন্টেন্স হয়। ওকে, যদি সেটা আমাদের সিম্পল সেন্টেন্স হয়। সিম্পল সেন্টেন্সের মধ্যে দেখবে যে একটা মাত্র ক্লজই আছে। সো এইগুলা যখন আমরা পরবর্তী সময় আলোচনা করব তখন বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। সো এইটুকু কি বুঝলাম? আমাদের ক্লজ হচ্ছে অনেকগুলো শব্দ মিলে একটা তৈরি হয় ক্লজ। ওকে, ক্লজের মধ্যে একটা সাবজেক্ট থাকা দরকার, একটা ভার্ব থাকা দরকার। তো ক্লজ আর সেন্টেন্সের মধ্যে তাহলে ডিফারেন্স কি? ক্লজ হচ্ছে স্মল ইউনিট অফ সেন্টেন্স, কতগুলো শব্দ মিলে একটা ক্লজ তৈরি হয়, আর কতগুলো ক্লজ মিলে আমাদের একটা সেন্টেন্স তৈরি হয়। ওকে, এবার একটা ক্লজও কি আমাদের একটা সেন্টেন্স হতে পারে? ওকে, সো ক্লজ আর সেন্টেন্সের মধ্যে আরেকটা ডিফারেন্স হচ্ছে যে ক্লজ কখনো কখনো আমাদের একটা মিনিংফুল অর্থ দেয়, অর্থাৎ কখনো কখনো একটা ক্লজ, একটা মাত্র ক্লজ আমাদের মানে একটা মিনিংফুল আমাদের অর্থ দেয়, যে একটা যার একটা মানে আছে। ওকে, সেটা দেয় আমাদের অনেক সময়, কিন্তু সব সময় না। কিন্তু এমন না যে সব সময় একটা ক্লজ আমাকে একটা মিনিংফুল অর্থ দেবে। কি বললাম? একটা মাত্র ক্লজ অনেক সময় একটা মিনিংফুল অর্থ দেয়। যেমন সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একটা ক্লজ একটা অর্থ প্রকাশ দিচ্ছে আমাদের, হি ইজ এ গুড পারসন, আমাদের কাছে ক্লিয়ার যে কি বলতে চাইছে। কিন্তু জরুরি না যে সব সময় কি একটা মাত্র ক্লজ আমাদের একটা অর্থ দেবে, আমাদের একটা মিনিংফুল অর্থ দেবে। কিন্তু সেন্টেন্সের দিকে যদি আমরা আসি, সেন্টেন্স সব সময় একটা মিনিংফুল অর্থ আমাদের দেয়। সেন্টেন্স কি? আমাদের সব সময় একটা মিনিংফুল অর্থ আমাদের দেয়। তো সেটা হচ্ছে ডিফারেন্স ক্লজ আর সেন্টেন্সের মধ্যে। সো এই জায়গাটা আশা করি বুঝতে পারছো। তাহলে চলো নেক্সট আরেকটু ডিটেলসে বিষয়টা আলোচনা করি।
সো বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করেছি ক্লজ নিয়ে, এবং ক্লজ এবং সেন্টেন্সের মধ্যে আমরা ডিফারেন্স কি আছে সেটাও আমরা দেখেছি, এবং উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু হালকা করে বোঝার চেষ্টা করেছি। এবার আমরা আলোচনা করব টাইপস অফ ক্লজ, অর্থাৎ ক্লজের টাইপস কি আছে। এখন থেকে তোমরা এই বিষয়টা ক্লজ সম্পর্কে আরও একটু ভালো করে বুঝতে পারবে। সো ক্লজ, টাইপস অফ ক্লজ, ক্লজ কত ধরনের বা কত টাইপের হয়। ক্লজকে আমরা মেইনলি আমরা কি দুই ভাগে ভাগ করে থাকি, দুই ভাগে। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট যে স্বাধীন, ডিপেন্ডেন্ট যে নির্ভরশীল। ওকে, সেটাই। সো এবার ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে। ক্লজকে দুই ভাগে ভাগ করা যায়, ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। এবং এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, তারপর ডিপেন্ডেন্ট ক্লজ কি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যে ক্লজ, ক্লজ মানে আমরা জানি একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। ওকে, যে ক্লজ একা একটা নির্দিষ্ট একটা অর্থ প্রকাশ করতে পারছে, একটা মিনিংফুল অর্থ প্রকাশ করতে পারছে। এই জায়গাটা ভালো করে বুঝো। আমাদের যে ক্লজ, ক্লজ একটা মাত্র ক্লজ। ওকে, একটা মাত্র ক্লজ, কিন্তু সে একটা মিনিং দিতে পারছে, একটা কমপ্লিট, যে বক্তা কি বলতে চাইছে একটা কমপ্লিট ডিটেল ইনফরমেশন দিতে পারছে, সেই সমস্ত ক্লজকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। দেখো ক্লজ কয়টা, দেখো এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। ওকে, সো এটা মিলে হচ্ছে আমার একটা ক্লজ। ক্লজ কিন্তু একটা ক্লজ, অথচ সে একটা কমপ্লিট ডিটেল ইনফরমেশন দিতে পারছে, কমপ্লিট ইনফরমেশন দিতে পারছে যে সে স্কুলে যায়। সে স্কুলে যায়, আমাদের কাছে ক্লিয়ার, সে বক্তা কি বলতে চাইছে সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার যে সে স্কুলে যাচ্ছে। তার মানে কি, সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, তার কারোর উপর নির্ভরশীল হতে লাগছে না। সে নিজের ভাষাটা বা নিজের যে সেন্সটা বা যে মিনিংটা সে নিজেই প্রকাশ করতে পারছে, যে সে কি বলতে চাইছে, মনের ভাবটা প্রকাশ করতে পারছে। যেমন শি লিভস ইন আগরতলা, শি সাবজেক্ট, আমাদের ভার্ব, ইন আগরতলা একটা ক্লজ, অথচ একটা কমপ্লিট ডিটেল ইনফরমেশন দিতে পারছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মাদার কুকস রাইস, সাবজেক্ট, আমাদের ভার্ব, মাদার কুকস রাইস, মা ভাত রান্না করছে, একদম ক্লিয়ার আমাদের কাছে। ওকে, একটা ডিটেল ইনফরমেশন দিতে পারছে, অতএব সেটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তার মানে হচ্ছে যত ধরনের সিম্পল সেন্টেন্স আছে আমাদের, যত ধরনের সিম্পল সেন্টেন্স আছে, সেই প্রত্যেকটা সিম্পল সেন্টেন্সকেই আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা বলতে পারি। তাই তো, দেখো এটা একটা সিম্পল সেন্টেন্সে আছে, সিম্পল সেন্টেন্সে আছে হি গোজ টু স্কুল, এটা একটা সিম্পল সেন্টেন্স, অথচ এটা আবার একটা ক্লজ। সো যে ক্লজ, এই জায়গাটা ভালো করে মনে রাখো, যে ক্লজ আমাকে একটা কমপ্লিট ডিটেল ইনফরমেশন দিতে পারবে, সেটাকেই তো আমরা একটা সেন্টেন্স বলি। তাই তো, সেন্টেন্স আমরা কি বলেছি, যে সেন্টেন্স একটা কমপ্লিট ডিটেল ইনফরমেশন দেবে। তার মানে কি, আমাদের ক্লজ কি দিতে পারে না, ক্লজ দিতে পারে। কোন ক্লজ দিতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিতে পারে। অর্থাৎ যে সমস্ত সিম্পল সেন্টেন্সগুলো আছে সেইগুলাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ সিম্পল সেন্টেন্সকে আমরা মেইন ক্লজও বলে থাকি। ওকে, মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা মেইন ক্লজও বলে থাকি। সো এই জায়গাটা আশা করি বুঝতে পারছো যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, যে ক্লজ একটা কমপ্লিট ডিটেল ইনফরমেশন দিতে পারবে সেটাই হবে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ আমাদের সিম্পল সেন্টেন্স। এবার আসা যাক ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ কি, নাম দেখে বুঝতে পারছো যে ডিপেন্ডেন্ট, যে নির্ভরশীল, পরের উপর নির্ভরশীল, তাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন ধরো আগে একটু আলোচনা করে ডিপেন্ডেন্ট ক্লজ কি, যে ক্লজ, সে একটা ক্লজ, সাবজেক্টও আছে, ভার্বও আছে। ওকে, সে একটা ক্লজ, কিন্তু তারপরেও ক্লজ হওয়া সত্ত্বেও সে একটা কমপ্লিট ডিটেল ইনফরমেশন দিতে পারছে না, সেই সমস্ত ক্লজকে আমরা বলি ডিপেন্ডেন্ট ক্লজ। একটু উদাহরণের মাধ্যমে বুঝে নিই। হু গোজ টু স্কুল, দেখো এখানে হু গোজ টু স্কুল, ঠিক আছে, হু গোজ টু, কে স্কুলে যায়। এখানে কিন্তু আমার ক্লিয়ার ছিল যে হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। আমার কাছে কিন্তু আমি কিন্তু ব্যাপারটা জানি যে কে স্কুলে যায়, সে স্কুলে যায়, কিন্তু এখানে তো আমার কাছে ক্লিয়ার না, কে স্কুলে যায় আমার কাছে কিন্তু ক্লিয়ার না। সো এটা একটা ক্লজ, তবু কিন্তু ইনফরমেশন দিতে পারছে না, তার মানে এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝতে পারছো, আরও বুঝতে পারবে। হু লিভস ইন আগরতলা, হু লিভস, আগরতলায় কে থাকে জানি না আমি,
তো যেহেতু জানি না, আমার কাছে ক্লিয়ার না বক্তা কি বলতে চাইছে, সেটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। দ্যাট ইজ বেস্ট বুক, আমি বললাম যে এটা একটা ভালো বই, দ্যাট ইজ বেস্ট বুক। কোন বইটা ভালো আমি কিন্তু জানি না, বা সেটা কে লিখেছেন, কার লেখা সেটা কিন্তু জানি না, এটা পাবলিশার্স কে আমি কিন্তু কিচ্ছু জানি না। দ্যাট ইজ বেস্ট বুক, এটা একটা ভালো বই। তো বইটা কি, কোন নামটাম কিন্তু আমি কিছু জানি না, আমার কাছে ক্লিয়ার না ডিটেল ইনফরমেশন। ওকে, সো এটা হবে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝতে পারছো ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্টের মধ্যে পার্থক্যটা কি? সো এই ছিল আমাদের এতক্ষণ ক্লজের উপর আমাদের আলোচনা। এবার আমরা ডিরেক্ট চলে যাব আমাদের সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স, যেটা আমাদের পরীক্ষার জন্য সবথেকে বেশি জরুরি। তো বন্ধুরা, এবার আমরা আলোচনা করতে যাচ্ছি আজকে আমাদের মেইন টপিক, যেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। কিভাবে, কোন পদ্ধতিতে বা কি ট্রিক্স কাজে লাগিয়ে আমরা একটা সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারবো এবং পরীক্ষায় সঠিক আনসারটা আমরা বসাতে পারবো। ওকে, তাহলে চলো আলোচনা করা যাক। সো যেহেতু পরীক্ষার মধ্যে আমাদের একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে। ওকে, সো সবার প্রথমে তোমার যেটা দরকার, এটা কিন্তু আলাদা করে ব্র্যাকেটে বলা থাকবে না যে এই যে কোয়েশ্চেনটা আমি পরীক্ষায় দিয়েছি, এই কোয়েশ্চেনটা সিম্পল সেন্টেন্স দিয়েছি, কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স দিয়েছি, এটা তোমাকে নিজে আইডেন্টিফাই করতে হবে, তাই তো? সো এই যে সেন্টেন্সটা, এটা কি সেন্টেন্স আমি কি করে বলবো? এটা সেন্টেন্সটা বুঝতে পারলে পরেই তো নিচেগুলো আনসার করতে পারবো। সো এই যে সেন্টেন্সটা ধরো সিম্পল সেন্টেন্স দিল বা কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স দিল, সো এটাকে আমি কিভাবে চিনবো সেইগুলো আমরা এখন আলোচনা করব। আর এটার ধরো বলা হয়েছে কম্পাউন্ড বার করো বা কমপ্লেক্স বার করো, সো ওইটা আমরা কি করে বার করব সেটাও আমরা এখন আলোচনা করব। ওকে, সো এই জায়গাটা একটু ভালো করে দেখো। সো দেখো সিম্পল সেন্টেন্সের কি রিকোয়ারমেন্ট আছে। সিম্পল সেন্টেন্স একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে। এই দেখো ক্লজ এবার আসছে কিনা, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই ক্লজ আমাদের লাগবে। সো সিম্পল সেন্টেন্সের রিকোয়ারমেন্ট কি আছে? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে, তবেই সে হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স। ওকে, তার মানে পরীক্ষায় আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি আমরা দেখতে পারি আর সেটা নিজে নিজে একটা অর্থ প্রকাশ করছে, কমপ্লিট ডিটেল ইনফরমেশন দিচ্ছে, তার মানে আমরা বুঝে যাবো যে এটা একটা সিম্পল সেন্টেন্স। ওকে, তারপরে আসছে আমাদের দেখো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স রিকোয়ারমেন্ট কি আছে? দুই মানে একটা ইন্ডিপেন্ডেন্ট আরেকটা ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ দুইটা ইন্ডিপেন্ডেন্ট বা দুইয়ের বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে। দুইয়ের বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে, এদিকে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এদিকে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, এবং মাঝখানে এগুলা সাধারণত কমা বা সেমিকলন বা আমাদের যে কনজাংশনগুলো আছে এন্ড, বাট, অর এটসেট্রা, এইগুলোর মাধ্যমে এই দুইটা ক্লজ কানেক্টেড থাকে, যুক্ত থাকে। অর্থাৎ এই পারে বাংলাদেশ, এই পারে ভারতবর্ষ, মাঝখানে খোয়াই নদী, ব্রিজ লাগিয়ে দিলাম, দুইটা একসাথে হয়ে গেল। ওই যে ব্রিজ লাগিয়ে দেওয়া, সেটা হচ্ছে আমাদের কনজাংশন লাগালেই দুইটা এক হয়ে যাবে। ওকে, সো সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সো পরীক্ষায় যদি আমাদেরকে একটা সেন্টেন্স দেওয়া হয় যেটা আমি পড়লাম, ওকে, এই পার্টটাও পড়লাম এবং এই পার্টটাও পড়লাম, পড়ার পর এটাও একটা কমপ্লিট ডিটেল ইনফরমেশন দিচ্ছে, এটাও একটা কমপ্লিট ডিটেল ইনফরমেশন দিচ্ছে, তার মানে এটা কোন সেন্টেন্স হবে? দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোন সেন্টেন্স হবে? কম্পাউন্ড সেন্টেন্স হবে। ওকে, সো আমাদের নেক্সট সেন্টেন্স আছে কি? কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের রিকোয়ারমেন্ট কি আছে? ইন্ডিপেন্ডেন্ট প্লাস ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট উভয় মিলে যে সেন্টেন্স তৈরি করে সেটা হচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ পরীক্ষায় যদি আমাকে কোয়েশ্চেন দেওয়া থাকে, একটা সেন্টেন্স দেওয়া থাকে, তার একটা ক্লজ আমি পড়লাম এবং আরেকটা ক্লজ আমি পড়লাম, এবং এই ক্লজটা পড়ার পর আমি একটা ডিটেল ইনফরমেশন আমি পেলাম যে কি বলতে চাইছে, কিন্তু নেক্সট পার্টটা পড়ার পর আমার কাছে কোনো ক্লিয়ার না যে কি বলতে চাইছে। যেহেতু এটা একটা ডিপেন্ডেন্ট, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট, সো দুইটা মিলে তৈরি হয় আমাদের কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। বুঝতে পারলে? ভালো লাগছে? ভালো লাগলে কি করতে হবে? তোমরা সবাই জানো, ভালো লাগলে একটা লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে ভিডিওটা কেমন লাগছে। আর অবশ্যই যদি ভালো না লাগে তোমরা ডিসলাইকও করতে পারো, অপশনটা দেওয়া আছে। আর অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে যাদের দরকার আছে তাদের মধ্যে একটু শেয়ার করবে, ওকে, যাতে বিষয়টা তাদের কাছে বুঝতে সুবিধা হয়। এবার আমরা আলোচনা করবো সিম্পল সেন্টেন্স। ওকে, আমরা এবার আমাদের মেইন যে আমাদের যে পরীক্ষায় যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, এই দিকে আমরা এখন মেইনলি চলে আসছি। তো চলো ক্লজগুলোকে কাজে লাগিয়ে আমরা এগুলোকে আইডেন্টিফাই করব। ওকে, সিম্পল সেন্টেন্স যেমন আছে,
আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি। দেখো আমাদের সাবজেক্ট আছে, আমাদের ভার্ব আছে, আর ক্লজ, একটা ক্লজের ম্যান্ডেটরি হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। এটা হচ্ছে আমাদের একটা ক্লজ, ওকে, একটা ক্লজ কমপ্লিট হচ্ছে, এবং এই ক্লজটা আমাদের কি একটা কমপ্লিট ডিটেল ইনফরমেশন দিতে পারছে। যেহেতু পারছে ওই জন্য এটাকে বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স। বুঝতে পারছো? সিম্পল সেন্টেন্স একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, যে সে স্বাধীন, কারোর উপর নির্ভরশীল না। একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে আমাদের সিম্পল সেন্টেন্স তৈরি হয়। একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখানেও একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়ে গেল আমাদের সিম্পল সেন্টেন্স। দেখো, শি ইজ বিউটিফুল, সে খুব সুন্দরী বা সে সুন্দরী। সো কি আমাদের সাবজেক্ট আছে, ভার্ব আছে, তৈরি হয়ে গেল একটা ক্লজ, আর সেই ক্লজ কমপ্লিট ডিটেল ইনফরমেশন দিতে পারছে, ওই জন্য এটাকে বলা হয়েছে সিম্পল সেন্টেন্স। ওকে, যেমন হি লাভ, সাবজেক্ট আছে, ভার্ব আছে, ওকে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, হয়ে গেল আমাদের একটা ক্লজ, ডিটেল ইনফরমেশন দিতে পারছে। হি লাভ, সে হাসছে, তার মানে কি এটা একটা সিম্পল সেন্টেন্স। আশা করি বুঝতে পারছো। এবার আমরা চলো আলোচনা করব কম্পাউন্ড সেন্টেন্স। চলো তাহলে এবার আমরা আলোচনা করি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে। ওকে, কম্পাউন্ড সেন্টেন্স, যেমন দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কি বলেছি? ইন্ডিপেন্ডেন্ট প্লাস ইন্ডিপেন্ডেন্ট। ওকে, দুই বা দুইয়ের বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে আমাদের। ওকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আমি শুধু এখানে ইন্ডিপেন্ডেন্ট 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 ডিপেন্ডেন্ট লিখে রাখলাম, তার মানে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ডিপেন্ডেন্ট ক্লজ হবে। ওকে, ক্লজটা আমি লিখলাম না, আর এখানে সিম্পল সেন্টেন্স হবে, সেন্টেন্স হবে, সেন্টেন্স হবে। ওকে, এইটুকু আশা করি তা বুঝোই, তারপরে একটু বলে দিলাম। ওকে, সো আমাদের কি আছে? কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স রিকোয়ারমেন্ট কি? ইন্ডিপেন্ডেন্ট প্লাস ইন্ডিপেন্ডেন্ট। চলো দেখি ব্যাপারটা। সো আমাদের ফার্স্ট এক্সাম্পল কি আছে, তো দেখি, দ্য বয় ওয়াজ ডিলিজেন্ট, কমা, ওকে, দ্য বয় ওয়াজ ডিলিজেন্ট সো দ্য টিচার প্রেজড হিম। ছেলেটি কি ছিল? ডিলিজেন্ট ছিল, পরিশ্রমী ছিল বা মেধাবী ছিল, যাই হোক, কি হয়েছে? সো দ্য টিচার প্রেজড হিম, তাই কি করেছে? শিক্ষক মহাশয় বা শিক্ষক কি করেছে? তার প্রশংসা করেছেন। শিক্ষক মহাশয় ওনার ছেলেটির প্রশংসা করেছেন। ছেলেটি খুব পরিশ্রমী ছিল, ছেলেটি খুব পরিশ্রমী ছিল, যার কারণে শিক্ষক মহাশয় কি করেছেন? ওর প্রশংসা করেছেন। ওকে, তাহলে দেখো আমরা যদি এই ক্লজটা একটু দেখি, এই ক্লজটা যদি দেখি কি আছে, আমাদের যে সাবজেক্টও আছে, আমাদের ভার্ব আছে। ওকে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, তার মানে এটা একটা ক্লজ। ওকে, দ্য বয় ওয়াজ ডিলিজেন্ট, ছেলেটি পরিশ্রমী ছিল। হ্যাঁ, আমাদের কাছে কমপ্লিট ডিটেল ইনফরমেশন পাচ্ছি আমরা, যে বক্তা কি বলতে চাইছে আমাদের কাছে ক্লিয়ার, যে কি ছেলেটি পরিশ্রমী ছিল। ব্যাস, ক্লিয়ার আমাদের। সো এটা মানে কি হবে? এটা হবে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, আমি আইসি লিখে রাখলাম, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটা আমাদের, এটা কারোর উপর নির্ভরশীল না, এটা কমপ্লিট ডিটেল ইনফরমেশন দিচ্ছে আমাকে। চলো নেক্সট যে পার্টটা দেখি, চলো, দ্য টিচার প্রেজড হিম, আমাদের সাবজেক্টও পেলাম, ভার্বও পেলাম। ওকে, দ্য টিচার প্রেজড হিম, শিক্ষক মহাশয় কি করেছে? তার প্রশংসা করেছে। শিক্ষক মহাশয় ছেলেটির প্রশংসা করেছে বা তার প্রশংসা করেছে। হ্যাঁ, এটাও তো আমাদের কাছে ক্লিয়ার, এটাও তো আমাদের কমপ্লিট ডিটেল ইনফরমেশন আমরা পাচ্ছি, যে বক্তা কি বলতে চাইছে। সো এটাও আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাচ্ছে, তাই তো, এটাও আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাচ্ছে। সো এদিকে ইন্ডিপেন্ডেন্ট, এদিকে ইন্ডিপেন্ডেন্ট, দুইটা ইন্ডিপেন্ডেন্ট মিলে আমার কি তৈরি হচ্ছে? দুইটা ইন্ডিপেন্ডেন্ট মিলে আমার তৈরি হচ্ছে, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, এই তো কম্পাউন্ড সেন্টেন্স, আমাদের কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হচ্ছে। কি বললাম? এদিকে ইন্ডিপেন্ডেন্ট, এদিকেও ইন্ডিপেন্ডেন্ট, এটাও একটা কমপ্লিট ডিটেল ইনফরমেশন দিচ্ছে, এই পার্টটাও একটা কমপ্লিট ডিটেল ইনফরমেশন দিচ্ছে। ওকে, তো যেহেতু এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মিলে তৈরি হয় আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। চলো নেক্সট আরেকটা দেখি। হি ইজ পপুলার, সে খুব পপুলার, পপুলার খ্যাতি আছে, তার নাম আছে। ওকে, সে খুব পপুলার, বাট কমা কথা, বাট মানে ব্রিজ লাগলো আর কি, হি ক্যান নট বি কনসিডার্ড অ্যাজ এ গ্রেট রাইটার। তার পপুলারিটি থাকা সত্ত্বেও বা তার পপুলারিটি আছে, কিন্তু তবুও সে কি একজন ভালো রাইটার মানে গ্রেট রাইটার হিসেবে তিনি কনসিডার করবেন না, বা বলতে তিনি স্বীকৃতি পাবেন না। ওকে, সো এটাই বলতে। তো আমরা যদি দেখি এই ক্লজটা যদি দেখি আমরা, এই ক্লজটা যদি দেখি আমরা, এইটুকু ক্লজে দেখি, আমাদের সাবজেক্ট আছে, আমাদের ভার্ব আছে। ওকে, সো এটা একটা ক্লজ, হি ইজ পপুলার। আমার কাছে ব্যাপারটা কি ক্লিয়ার? হি ইজ পপুলার, সে পপুলার, সে খুব, তার খুব খ্যাতি আছে, নাম আছে, যশ আছে, একদম ক্লিয়ার ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার। হি ইজ পপুলার। হ্যাঁ, কেন পপুলার, কি কারণে পপুলার, অত কিছু আমার জানার দরকার নেই, কিন্তু আমার কাছে এতটুকু ক্লিয়ার যে হি ইজ পপুলার, ব্যাপারটা আমার কাছে কমপ্লিট ডিটেল ইনফরমেশন দিচ্ছে যে সে পপুলার।
সো এটা আমার কি হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবার বুঝতে পারছো ক্লজ সম্পর্কে এবার বুঝতে পারছো। সো তারপর এই জায়গাটা যদি আমরা আলোচনা করি, হি ক্যান নট বি কনসিডার্ড অ্যাজ এ গ্রেট রাইটার। ওকে, সো এই জায়গাটা কি, সে একজন মহান রাইটার বা মহান একজন লেখক হিসেবে তিনি কি স্বীকৃতি পাবেন না বা সে কনসিডার করবেন না। এটাও তো আমার কাছে ক্লিয়ার, এটা তো আমার কাছে কোনো মনে তো হচ্ছে না যে এটা আগে পিছিয়ে কিছু লাগানো দরকার। এটা তো আমার কাছে কমপ্লিট ডিটেল ইনফরমেশন দিচ্ছে, এটাও তো আমার কাছে কমপ্লিট ডিটেল ইনফরমেশন দিচ্ছে। তো যেহেতু দিচ্ছে আমার কাছে, যেহেতু বক্তা কি বলতে চাইছে সেটা আমার কাছে স্পষ্ট, সেটা ক্লিয়ার, এটাও হয়ে যাবে আমার কাছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মিলিত হয়ে কি তৈরি করে, কম্পাউন্ড সেন্টেন্স। বুঝতে পারলে? এবার আমরা কমপ্লেক্স সেন্টেন্স দেখব। সো বন্ধুরা চলো এবার আমরা আলোচনা করব আমাদের কমপ্লেক্স সেন্টেন্স কোনগুলোকে দেখলে আমরা বুঝতে পারবো যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তার কি রয়েছে রুলস অ্যান্ড ট্রিক। তাহলে চলো কমপ্লেক্স সেন্টেন্স চেনার বা বোঝার উপায় কি আছে। কমপ্লেক্স সেন্টেন্সের রিকোয়ারমেন্ট কি আছে, ইন্ডিপেন্ডেন্ট প্লাস ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে প্লাস ডিপেন্ডেন্ট হতে হবে, দুইটা ক্লজের কম্বিনেশন হতে হবে। তাহলে চলো আমাদের এক্সাম্পল কি আছে দেখি। when he was a child, when he was a child, যখন সে বাচ্চা ছিল বা ছেলে ছিল বা ছোট ছিল, যাই হোক, when he was a child he did not go to school, সে স্কুলে যেত না। ওকে, এখন এই জায়গাটা যদি আমরা দেখি, এই পার্টটা যদি আমরা দেখি যে he did not go to school। ওকে, দেখো সাবজেক্ট ভার্ব দুইটাই কিন্তু আছে, সো এটা একটা ক্লজ। সো he did not go to school, সে স্কুলে যেত না, সে স্কুলে যেত না। ব্যাপারটা ক্লিয়ার না ক্লিয়ার না? আমার কাছে ক্লিয়ার, অবশ্যই ক্লিয়ার। সে স্কুলে যেত না, সে স্কুলে যেত না। কেন যেত না, কখন যেত না, কবে যেত না, ওইসব আমার জানার দরকার নাই, যে সে স্কুলে যেত না। আমার কাছে ক্লিয়ার, কিন্তু কমপ্লিট ডিটেল ইনফরমেশন আমরা পাচ্ছি। সো এটা আমার কি, এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা নির্ভরশীল না, এটা স্বাধীন একটা ক্লজ, এটা ইন্ডিপেন্ডেন্ট। বক্তা কি বলতে চাইছে সেটা আমার কাছে ক্লিয়ার, যে সে স্কুলে যেত না, বাস ক্লিয়ার। এবার এটাতে আসো, এই যে ক্লজটাতে আসো, when he was a child, when he was a child, যখন সে একজন বাচ্চা ছিল বা যখন সে শৈশবে ছিল। তা আমি তোমাকে জিজ্ঞেস করলাম, আমি তোমাকে বললাম যে যখন সে যখন বাচ্চা ছিল, তারপর চুপ, সে যখন বাচ্চা ছিল তারপর চুপ। তখন তুমি আমাকে কি জিজ্ঞেস করবে, হ্যাঁ সে যখন বাচ্চা ছিল তখন কি আমাকে জিজ্ঞেস করবে। আমি তখন বলবো তখন সে স্কুলে যেত না, সে স্কুলে যেত না, যখন সে বাচ্চা ছিল সে স্কুলে যেত না, ব্যাস। তার মানে কি হচ্ছে, এই যে ক্লজটা আছে এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, সে কিন্তু নিজে কিন্তু কোনো একটা অর্থ প্রকাশ করতে পারছে না, সে নিজে মানে বক্তা কি বলতে চাইছে সেটা আমাদের কাছে ক্লিয়ার না, আমাদের কাছে স্পষ্ট না, ডিটেল ইনফরমেশন, কমপ্লিট ডিটেল ইনফরমেশন আমাকে দিতে পারছে না। সো এটা হবে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। কার উপর ডিপেন্ডেন্ট, এই যে পার্টটা আছে, এই যে ক্লজটা আছে তার উপর ডিপেন্ডেন্ট। ওকে, সো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আর হ্যাঁ, আমি আগে আরেকটা কথা স্কিপ করে গেছিলাম, আমাদের যে ডিপেন্ডেন্ট ক্লজগুলো হয়, এই ডিপেন্ডেন্ট ক্লজগুলোকে আমরা সাবঅর্ডিনেট ক্লজও বলতে পারি, সাবঅর্ডিনেট ক্লজও বলা যায়। আর ডিপেন্ডেন্ট ক্লজগুলোরও কিন্তু আরও পার্ট আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, এইগুলো পার্ট আছে। সো আমরা ওই পার্টে গেলাম না, কারণ আমাদের পরীক্ষাতে ক্লজ থেকে কোয়েশ্চেন আসবে না, আসবে আমাদের সেন্টেন্স থেকে, ওই জন্যে ওইটা আমি স্কিপ করলাম। সো এখন কি আমরা বুঝতে পারলাম যে এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, সে যখন বাচ্চা ছিল, সে যখন ছেলে ছিল, সে যখন তার শৈশবে ছিল, কি তখন কি জানি না, কিন্তু ক্লিয়ার না, কি তখন সে স্কুলে যেত না, এটা ক্লিয়ার, কিন্তু এটা ক্লিয়ার না, ওই জন্য এটা আমার ডিপেন্ডেন্ট, এটা আমার ইন্ডিপেন্ডেন্ট, মিলে হয়ে গেছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট, ইফ ইউ আর নট অ্যান অ্যাডাল্ট, যদি তুমি একজন অ্যাডাল্ট না হও, প্রাপ্তবয়স্ক না হও, ইউ ক্যান নট এন্টার দ্য হোটেল, তুমি হোটেলের ভিতরে প্রবেশ করতে পারবে না। ওকে, এই যে সেন্টেন্সটা আছে, হ্যাঁ এই যে সেন্টেন্সটা এইটুকু অবধি, অ্যাডাল্ট অবধি, এই যে সেন্টেন্সটা আছে, সরি এই যে ক্লজটা আছে, এই যে ক্লজটা আছে, কি আছে, ইফ ইউ আর নট অ্যান অ্যাডাল্ট, যদি তুমি একজন অ্যাডাল্ট না হও। আমি তোমাকে জিজ্ঞেস করলাম যদি তুমি একজন অ্যাডাল্ট না হও, তখন তুমি আমাকে দিয়ে চুপ করে থাকলাম, তখন তুমি আমাকে জিজ্ঞেস করো, হ্যাঁ আমি যদি অ্যাডাল্ট না হই তাহলে কি তার মানে কি আরও কিছু আছে, তার পেছনে সামনে পেছনে কিছু একটা লাগাতে হবে, তাই তো?
আমার কাছে কিন্তু কিছু ক্লিয়ার না, কিন্তু ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। মানে যদি তুমি একজন অ্যাডাল্ট না হতো তো কি কি আমার কাছে কিন্তু ক্লিয়ার না ব্যাপারটা, আমি বুঝতে পারছি না, তুমি বুঝতে পারছো না, তাহলে কি আমি অ্যাডাল্ট না হলে কি হবে? আরে দাদা বলো না প্লিজ, তাহলে কি হবে তো আমার কাছে ক্লিয়ার হচ্ছে না ব্যাপারটা। তার মানে এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে এর আগে পেছনে একটা কিছু লাগাতে হবে। কি লাগাতে হবে? এই যে ক্লজ, এটা লাগাতে হবে। যেমন এই ক্লজটা দেখো, ইউ ক্যান নট এন্টার দ্য হোটেল। আমি তোমাকে বললাম যে তুমি ওই হোটেলের মধ্যে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, এখন তুমি বলবে ঠিক আছে পারবো না, যখন পারবো না কি আর করা যাবে। কিন্তু তোমার কাছে ক্লিয়ার আমি কি বলতে চাইছি, বক্তা কি বলতে চাইছে, এটা কিন্তু কমপ্লিট ডিটেল ইনফরমেশন আমরা পাচ্ছি যে তুমি হোটেলের মধ্যে প্রবেশ করতে পারবে না। ওকে, ধরো পারবো না, কিন্তু এটা দেখো, এটা কিন্তু আমরা বুঝলাম না যে যদি তুমি একজন অ্যাডাল্ট না হতো তো কি। ওই জন্য এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে আমার ইনডিপেন্ডেন্ট। এটা কার উপর ডিপেন্ডেন্ট? এটার উপর আমার ডিপেন্ডেন্ট। সো একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট মিলে হয়ে গেল আমার কমপ্লেক্স সেন্টেন্স। তো এবার বুঝতে পারছো পরীক্ষার মধ্যে যদি তোমাকে একটা সেন্টেন্স দেওয়া থাকে, সো এটা কোন সেন্টেন্স দেওয়া এটাও তোমরা বুঝতে পারবে দেখা মাত্রই। যদি একটা ক্লজ থাকে আর যদি সেটা নিজে একটা মিনিং দিতে পারে, কমপ্লিট ডিটেল ইনফরমেশন দিতে পারে, তার মানে এটা সিম্পল সেন্টেন্স। কোয়েশ্চেনের মধ্যে সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, আমরা বুঝতেই পারবো। সো এটাকে যদি আমাকে বলা হয় যে এটা কম্পাউন্ড বার করো, কমপ্লেক্স বার করো, সো আমরা বের করে নেব এইভাবে। এই ক্লজগুলো যে আমরা এগুলো তখন পড়লাম, এগুলো আলোচনা করলাম, সেটাকে আমরা সেটা অ্যাপ্লাই করে সেটা দেখা মাত্র এবার আমরা চিনতে পারবো। তাহলে চলো এবার আমরা আমাদের কিছু প্র্যাকটিস সেটের মাধ্যমে, কিছু প্র্যাকটিস সেটের মাধ্যমে আমরা বিষয়টা, কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি। তাহলে চলো বন্ধুরা, আমরা কিছু উদাহরণের মাধ্যমে এই পুরো বিষয়টা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা এতক্ষণ যা পড়লাম, যা বুঝলাম, সেইগুলা আমরা এখন কতটা মনে রাখতে পারলাম, কতটা বুঝতে পারলাম, এই প্র্যাকটিস সেটের মাধ্যমে আমরা সেইগুলাকে আরেকটু আলোচনা করব। তাহলে চলো বিষয়টা শুরু করা যাক। দেখা যাক কি আছে। ফার্স্ট এক্সাম্পল কি আছে? বিকজ মাই কফি ওয়াজ টু কোল্ড, বিকজ মাই কফি ওয়াজ টু কোল্ড আই হিটেড ইট ইন দ্য মাইক্রোওয়েভ। আচ্ছা, এই যে ক্লজটা আছে, এই জায়গাটা দেখো, এই যে ক্লজটা আছে, এই জায়গাটা কি আছে? এই জায়গাটা আছে বিকজ মাই কফি ওয়াজ টু কোল্ড, আমার কফিটা ঠান্ডা হওয়ার কারণে বা ঠান্ডা থাকার কারণে। ওকে, আমার কফিটা ঠান্ডা থাকার কারণে। কিছু বুঝতে পারছো ব্যাপারটা? কিছু ক্লিয়ার হচ্ছে? কিছু তো ক্লিয়ার হচ্ছে না। আমার কফিটা ঠান্ডা থাকার কারণে, তোমার কফিটা ঠান্ডা থাকার কারণে কি? বিষয়টা কিন্তু আমার কাছে ক্লিয়ার না যে কি বলতে চাইছে। আমার কাছে কমপ্লিট ডিটেল ইনফরমেশন আমরা পাচ্ছি না। তার মানে এটা কি হবে আমাদের? এটা হবে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, এটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা নির্ভরশীল, কারণ এটা থেকে আমরা কোনো কমপ্লিট ডিটেল ইনফরমেশন পাচ্ছি না। ওকে, এই যে নেক্সট ক্লজটা আছে, এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, আই হিটেড ইট ইন দ্য মাইক্রোওয়েভ, আমি ওটাকে মাইক্রোওয়েভে গরম করেছিলাম। হ্যাঁ, আমি ওটাকে মাইক্রোওয়েভে গরম করেছিলাম। আমি কী গরম করেছিলাম, কখন গরম করেছিলাম, ওইসব আমার জানার দরকার নেই। তবে এইটুকু আমার কাছে ক্লিয়ার, সে কি বলতে চাইছে যে আমি ওইটাকে মাইক্রোওয়েভে গরম করেছিলাম। হ্যাঁ, এটা আমার কাছে ক্লিয়ার। কমপ্লিট ডিটেল ইনফরমেশন আমরা কি বুঝতে পারছি, সেটা হচ্ছে আমাদের কাছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটা আমাকে কমপ্লিট ডিটেল ইনফরমেশন দিচ্ছে, এটা আমাকে কমপ্লিট ডিটেল ইনফরমেশন দিচ্ছে না। সো একটা ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট একটা, ইন্ডিপেন্ডেন্ট একটা, যখন একসাথে মিলে যায় তখন আমাদের কোন সেন্টেন্স হয়? রাইট, কমপ্লেক্স সেন্টেন্স হয়। ওকে, এটা হবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। ফার্স্ট 1 নম্বর আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, দেখো এবার ক্লিয়ার হচ্ছে কিনা। তো এতক্ষণ আমাদের কিন্তু বাকি সব ক্লিয়ার, যে সিম্পল সেন্টেন্সে কী রিকোয়ারমেন্ট, কমপ্লেক্স সেন্টেন্সে কী রিকোয়ারমেন্ট, কম্পাউন্ড সেন্টেন্সে কী রিকোয়ারমেন্ট, এইসব কিন্তু আমাদের বোঝা অলরেডি কমপ্লিট, আমাদের ক্লজ সম্পর্কে বোঝা কমপ্লিট। ওকে, এবার আমরা আমাদের সেকেন্ড আমাদের যে এক্সাম্পল আছে সেটা দেখি কি আছে। অলদো হি ওয়াজ ওয়েলদি, যদিও সে ধনী ছিলেন বা অনেক সম্পত্তির অধিকারী ছিলেন, হি ওয়াজ স্টিল আনহ্যাপি, সে মানে অসুখী ছিলেন বা তার দুঃখ ছিল মনে। ওকে, সো এই জায়গাটা একটু দেখো কি বলছে, অলদো হি ওয়াজ ওয়েলদি, যদিও সে ধনী ছিলেন বা যদিও তার সম্পত্তি ছিল, যদিও সে ধনী ছিলেন,
ধনী তো কি, আমাকে তো বিষয়টা আমার কাছে ক্লিয়ার হচ্ছে না কি, মানে যদিও তিনি সম্পত্তির অধিকারী ছিলেন বা যদিও ওনার সম্পত্তি ছিলেন, ধনী ব্যক্তি ছিলেন, তাহলে কি আমার কাছে ক্লিয়ার না বিষয়টা যে সে কি বলতে চাইছে। অতএব এটা আমাদের কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, ডিপেন্ডেন্ট ক্লজ, তাই তো। তো নেক্সট দেখি এটা কি আছে, হি ওয়াজ স্টিল আনহ্যাপি, সে অসুখী ছিল, সে অসুখী ছিল, সে দুঃখিত ছিল। ওকে, তার মানে কি সেটা আমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, সে আমার কাছে ক্লিয়ার, সে অসুখী ছিল বা সে দুঃখিত ছিল, সেটা আমার কাছে ক্লিয়ার, তাই তো। তাহলে সেটা আমার কি হচ্ছে, সেটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এটা ডিপেন্ড, এটা কার উপর ডিপেন্ডেন্ট, এটার উপর ডিপেন্ডেন্ট, যেমন এটা ছিল এটার উপর ডিপেন্ডেন্ট। ওকে, সো একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট মিলে হয়ে যাচ্ছে আমাদের কোন সেন্টেন্স, কোন সেন্টেন্স আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। দেখো বিষয়টা বুঝতে পারছো কিনা। ওকে, সো পরীক্ষায় বারবার কিন্তু বলছি, পরীক্ষায় কোন সেন্টেন্স আসবে দেখি এবার বুঝতে পারবে কোন সেন্টেন্স আসলো। আর যেটা বলা থাকবে যে ওই কম্পাউন্ড সেন্টেন্সটা বার করো বা কমপ্লেক্স সেন্টেন্সটা বার করো বা সিম্পল সেন্টেন্সটা বার করো, তো ওইটা দেখো তোমরা বুঝতে পারবে এখন যে ওই সেন্টেন্সটা কোনটা হবে, কমপ্লেক্স সেন্টেন্স কোনটা হবে, সিম্পল সেন্টেন্স কোনটা হবে, কম্পাউন্ড সেন্টেন্স কোনটা হবে। সো এইগুলা যাতে আইডেন্টিফাই করতে যাতে ভুল না হয় কিন্তু। ওকে, আর ভুল হওয়ার কথা না। আই কল্ড হার মেনি টাইমস। ওকে, প্রত্যেকটা ক্লজের সেন্সটা বের করবে যে কি বলতে চাইছে, কি বলতে চাইছে সেটা বোঝার পর নিজে রিয়েলাইজ করবে, নিজে বুঝবে যে সেটাতে কোনো কমপ্লিট ডিটেল ইনফরমেশন আমি পাচ্ছি কিনা। যদি পাচ্ছি আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যদি পাই না আমার ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাচ্ছে। আর তাহলে আর আমাদের যে সেন্টেন্স কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ড এগুলোর যে রিকোয়ারমেন্ট এটা তো তোমাদের জানাই আছে, তো নিজের মতো করে হিসাব করে বুঝিয়ে নিও। আচ্ছা, আই কল্ড হার মেনি টাইমস, I called her many times but she did not answer the phone. I called her many times, এইটুকু জায়গা যদি দেখো, এই ক্লজটা দেখো, I called her many times, আমি তাকে অনেকবার কল করেছিলাম, আমি তাকে অনেকবার কল করেছি। হ্যাঁ, সেটা আমার কাছে ক্লিয়ার, সে কি বলতে চাইছে, সে আমাকে অনেকবার কল করেছিল এই কথাটাই বলতে চাইছে। সো এটা আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সে তার কারোর উপর নির্ভরশীল না, সে নিজে কি বলতে চাইছে সেটা আমার কাছে ক্লিয়ার। এই জায়গাটাতে দেখো, শি ডিড নট আনসার দ্য ফোন, সে ফোনটা আনসার করেনি, ফোনটা রিসিভ করেনি, ফোনটা ধরেনি। তার মানে কি এটাও আমার কাছে ক্লিয়ার, সে ফোনটা ধরেনি। এটাও তো আমার কমপ্লিট, এটা তো আগে পিছনে কিছু লাগানোর দরকার নাই, আমার তো কিছু মনে হচ্ছে না। এটা আপাতত আমার মনে হচ্ছে যে এটা কমপ্লিট ডিটেল ইনফরমেশন দিচ্ছে। সো এটাও আমার কি হয়ে যাচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো এদিকে ইন্ডিপেন্ডেন্ট, ওদিকে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট, যদি দুইটা একসাথে যুক্ত হয় আমাদের কোন সেন্টেন্স তৈরি হয়, আমাদের তৈরি হয় কম্পাউন্ড, আমাদের তৈরি হয় কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, সো নেক্সট দেখি, হি ইজ ওল্ড বাট হি ইজ অ্যাক্টিভ, সে বৃদ্ধ কিন্তু সে অ্যাক্টিভ, সে স্বতঃস্ফূর্ত। ওকে, সো দেখো সে বৃদ্ধ, ক্লিয়ার আমার কাছে, সে বৃদ্ধ, হ্যাঁ সে বৃদ্ধ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সে অ্যাক্টিভ, সে স্বতঃস্ফূর্ত, এটাও আমার কাছে ক্লিয়ার, এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মিলে আমার কি তৈরি হচ্ছে, কম্পাউন্ড। আচ্ছা, নেক্সট চলো দেখি কি আছে, আশা করি বুঝতে পারছো। উই আর প্লেয়িং ক্রিকেট অন দ্য গ্রাউন্ড, উই আর প্লেয়িং ক্রিকেট অন দ্য গ্রাউন্ড, আমরা গ্রাউন্ডের মধ্যে, মাঠের মধ্যে ক্রিকেট খেলছি, শেষ, এটা ক্রিকেট খেলছি। সো এটা কি, এটা তো পুরোটা একটা ক্লজ। ওকে, এটা পুরোটা একটা ক্লজ এবং এটা একটা কমপ্লিট ডিটেল ইনফরমেশন দিতে পারছে আমাদের। সো এটা হবে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমাদের একটা কমপ্লিট ডিটেল ইনফরমেশন দিতে পারছে, অতএব এই সেন্টেন্সটা আমাদের কি হয়ে যাবে, সেন্টেন্সটা হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। সো একদম ইজি, কোনো না বোঝার কোনো কারণই না। সো আই এম সরি, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আমি জানি, তবুও বড় হলেও একটু কষ্ট করে একটু দেখে নিও, পার্ট করে দেখে নিও, কারণ পরীক্ষায় তোমাদের আশা করি কাজে লাগবে। সো এই ছিল আজকে আমাদের টোটাল ডিসকাশন আমাদের ট্রান্সফরমেশনাল সেন্টেন্সের 4 নম্বর পার্ট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে। সো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই ডিসলাইকের অপশনটাও দেওয়া আছে। আর ভাই বন্ধু দাদা দিদি সবার মধ্যে যাদের বিষয়টা দরকার তাদের সাথে বিষয়টা একটু শেয়ার করে দিও। আর অবশ্যই যদি চাও এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওস তোমাদের কাছে আরও বেশি করে নিয়ে আসি, তাহলে প্লিজ
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরও একটি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওর সাথে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই।